দেখো এবার আমরা ইনসার্ট ট্যাব থেকে শুরু করব। হোম ট্যাব তো কমপ্লিট করেছি, এবার আমরা ইনসার্ট ট্যাবে ঢুকে যাব। ইনসার্ট ট্যাবটাই সব থেকে বেশি টাইম লাগবে এবং ইনসার্ট ট্যাবে আমরা বিভিন্ন অপশান আছে যেগুলো ইউজ করব। ইনসার্ট ট্যাবে যদি ঢুকি ফার্স্টে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এই তিনটে অপশান পাবো। এই ইনসার্টে যদি ঢুকো দেখবে প্রথমে আছে কভার পেজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে কি আছে পেজ ব্রেক। তাহলে পেজ নিয়ে কাজ হবে, এটা পেজ গ্রুপ, পেজ নিয়ে কাজ হবে। কি কাজ হয়, প্রথমে কভার পেজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে আছে পেজ ব্রেক। তো আমি এখানে বলে দিই আগে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কভার পেজের কাজ কি বলেছি, দিস অপশান ইজ ইউজ টু টেক এ প্রি ডিজাইন পেজ অ্যাজ ডকুমেন্টস কভার। তুমি তোমার একটা ডকুমেন্ট তৈরি করেছো যেখানে 20টা 30টা পাতা আছে বা 4টে 5টা পাতা থাক, তুমি একটা ডকুমেন্ট তৈরি করেছো। ডকুমেন্ট তৈরি করার পর তুমি যখন এটা প্রজেক্টটা সাবমিট করবে বা প্রিন্ট আউট করে দেবে, তাহলে একটা প্রথম পাতা থাকবে, যে পাতাতে হেডিং থাকবে, বড় করে নাম থাকবে প্রজেক্টের। যেমন আমরা বইয়ের ক্ষেত্রেও দেখি যে বইয়ের ক্ষেত্রে ফার্স্ট পেজটা একটা ডিজাইন করা থাকে, তারপরে ডকুমেন্টের ভিতর থেকে শুরু হয়। এইরকম কভার পেজ যদি চাও তাহলে তুমি নিতে পারো এমএস ওয়ার্ডের কাছ থেকে, ঠিক আছে, এমএস ওয়ার্ডের কাছ থেকে নিতে পারো। তাহলে আমি এখানে কিছু একটা ডকুমেন্ট তৈরি করি। তৈরি বলতে কিভাবে তৈরি করবো, আমি আপাতত আমার যে ফাংশান আছে র্যান ফাংশান নিলাম, এখানে আমি কিছু ডকুমেন্ট তৈরি করে নিলাম। কতগুলো পাতা হয়েছে একবার দেখে নিই, জুমটা আউট করি, জুম কমিয়ে নিয়ে দেখে নিই। ওকে, টোটাল আমার এখানে পেজ হয়েছে কতগুলো, 17টা, ঠিক আছে, 17টা পেজ হয়েছে। এইটা আমি প্রিন্ট আউট করবো। তো প্রিন্ট আউট করলে তো তোমার নর্মালি এরকম প্রিন্ট আউট, সাদা কাগজে যেমন প্রিন্ট আউট হয়, প্রিন্ট আউট হয়ে চলে আসবে। এটা প্রিন্ট আউট করবে, তুমি বাইন্ডিং করবে, জমা করবে। তাহলে ফার্স্ট পেজ যেটা হবে তার ডিজাইনটা তুমি নিজে বানাবে না রেডিমেড খুব তাড়াতাড়ি নিয়ে নেবে এমএস ওয়ার্ডের কাছ থেকে। তাহলে ইনসার্টে যাবে, কভার পেজ বলে অপশান আছে, এখানে কিছু প্রি ডিজাইন করা আছে। মাইক্রোসফট কোম্পানি তার এই সফটওয়্যারে কিছু ডিজাইন করে দিয়ে দিয়েছে, সেগুলো নিতে পারো। আবার যদি মনে হয় যে না আমি এগুলো নিব না, আমি নিজে বানাবো, ঠিক আছে, তাহলে নিজে বানাতে পারো। তুমি নিজে বানানোটাও শিখবে, পরে আমরা করবো তখন নিজে বানানোটা শিখে যাবে কভার পেজটা। এবং নিজের বানানোটাও এখানে সেভ করে রাখতে পারো তুমি। এই যে ওরা যে সেভ করে রেখেছে গ্যালারির মধ্যে, আমি যেটা বানালাম সেটাও এখানে সেভ করে রাখতে পারি। তাহলে আমার ডিজাইন করা কভার পেজটাও আমি এমার্জেন্সি বেসিসে আমি ইউজ করতে পারি, বারবার আমাকে করতে হবে না, ঠিক আছে। তো এইগুলো দেখো কিছু ডিজাইন করা আছে, এই ডিজাইনগুলো মাইক্রোসফট কোম্পানির। তাহলে এই যে ডিজাইনগুলো আছে এগুলো নিয়ে তুমি একটু এডিট করে নেবে, এডিট করে নাম টামগুলো সেগুলো তুমি ইউজ করতে পারো। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মাইক্রোসফট কোম্পানি, যতগুলো দেখতে পাচ্ছ এখানে। বাকি এবার নিচে আসো, দেখো আমি একটা বানিয়ে রেখেছি, এটা মানে আমার তৈরি করা। এইখানে তোমরা তখন নিজেও বানাতে পারবে, ঠিক আছে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ যে রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার এরকম দেওয়া আছে, নাম, রোল, হ্যানা তেনা এসব দেওয়া আছে। আমি একটা প্রজেক্টে তোমাদের স্কুলে যেমন জমা করো সেরকম কভার পেজ দেখিয়েছি। এখানে রাজারামপুর হাই স্কুল লেখা আছে, তার নাম, রোল, ক্লাস এরকম দেওয়া আছে, ঠিক আছে। আরও কিছু এখানে আছে যে প্রজেক্টের কভার পেজগুলো আমরা ইচ্ছা করলে এখানে সেভ করে রাখতে পারি। ওকে, তো সেভ করাটা পরে আমরা দেখবো যে কভার পেজ কীভাবে সেভ করতে হয়। তার আগে আমি মাইক্রোসফট কোম্পানিগুলো দেখে নিই। তাহলে মাইক্রোসফট কোম্পানি কোনো একটা ডিজাইন নিয়ে নিলাম, এটা যদি নিয়ে নিই তাহলে আমার 17টা পাতা আছে। যখন আমি একটা এক্সট্রা কভার পেজ নিব, এটা একদম প্রথমেই আসবে। এবং এটা কত নাম্বার পেজ, কটা পাতা হয়ে গেলো টোটাল, 18টা, একটা বেড়ে গেল। দেখো ডকুমেন্টে কিন্তু প্রথমেই আসবে, এটা একদম ফার্স্টেই আসবে, ঠিক আছে। তাহলে এটা প্রথমে এলো, এটা তুমি নাম চেঞ্জ করে দিতে পারো, কী সম্বন্ধে করতে চাইছো। তুমি হয়তো বললে কম্পিউটার, ঠিক আছে, ক্লাস। এখানে ডেটটা দিয়ে দিতে পারো যে কবে বানাচ্ছো, একটা ডেট দিলে এবছরের একটা ডেট। তুমি এই ছবির জায়গায় অন্য ছবি চেঞ্জ করে দিতে পারো। ছবি চেঞ্জ করবে কি করে, আমরা ইনসার্টের মধ্যে যখন পিকচার নিয়ে কাজ করব, পিকচার থেকে আমরা ছবি চেঞ্জ করতে পারি। তো এই পিকচার নিলেই ফরম্যাটটা আসবে, ফরম্যাট থেকে তখন চেঞ্জ পিকচার বলে একটা অপশান থাকে, চেঞ্জ পিকচার এর জায়গায় অন্য একটা ছবি আমি ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো আমরা ইউজ করে নিতে পারবো, আমরা পিকচার শিখলে এগুলো ভালো করে পেরে যাবো। তাহলে আমি একটা ছবি ইউজ করে নিই, কোনো একটা ছবি, কোন ছবিটা ইউজ করবো, এখানে কোন একটা ছবি ইউজ করে নিলাম, এটা একটা ইউজ করে নিলাম বা এটাই নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে ওর জায়গায় এই ছবিটা দেখো বসে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু নাম আছে, এগুলো চেঞ্জ করে নিতে পারি, কোম্পানির লেখা আছে, এটা এইসবগুলো চেঞ্জ করে নিতে পারবে। তোমার যদি এক্সট্রা কিছু লেখার দরকার হয় সে তুমি টাইপ করে এখানে লিখতে পারবে। ওকে, তাহলে এরকম একটা প্রি ডিজাইন পেজ নিয়ে নিলাম। তাহলে এটা প্রিন্ট হবে, তারপরে ওই পাতাগুলো প্রিন্ট আউট হবে, আমি যেটা কভার পেজ হিসাবে ইউজ করতে পারবো। আর যদি মনে হয় না এটা পছন্দ হচ্ছে না, আমি ইনসার্টে কভার পেজে যাব, এখানে রিমুভ দ্য কারেন্ট কভার পেজ লেখা আছে, তুমি রিমুভ করে দিতে পারো, দেখো আউট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি তোমার ডিজাইন নিজের করা থাকে, যেমন আমার যেটা করা আছে আমি সেটা নিব মনে করি, তাহলে আমি সেই ডিজাইনটা একবার নিয়ে নিই। মাই কভার পেজ যেটা লেখা আছে, এখান থেকে আমার মাই কভার পেজ যেটা লেখা আছে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এইটাতে ক্লিক করলে এই কভার পেজটা চলে আসার কথা। দেখি, ফার্স্ট পেজ চলে এসছে কভার পেজ হিসাবে।
আমাদের 18টা পাতা হয়ে গেছে, তাহলে এটা চলে আসছে। এবার এটা আগেকার ডিজাইন করা আছে, এখান থেকে তুমি নাম চেঞ্জ করে দাও, এগুলো চেঞ্জ করে দাও, এগুলো চেঞ্জ করে দাও, হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি কিছু সামথিং এডিট করতে চাইছো সেগুলো এডিট করে নেওয়া যাবে। ওকে, বর্ডার, ওই যে বর্ডার দিতে বলেছিলাম, বর্ডার না দিলে ভালো লাগবে না, পেজ বর্ডার দেওয়া দেখিয়েছিলাম। কোথা থেকে দেখিয়েছিলাম? হোমে যাবে, হোমে গিয়ে এই বর্ডারে ক্লিক করবে, সব লাস্ট অপশান বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবে, দিয়ে এখান থেকে কোথায় ক্লিক করব? পেজ বর্ডার। পেজ বর্ডারে গিয়ে এখান থেকে আমাকে বর্ডার কোন একটা স্টাইল আমাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কোন একটা বর্ডার স্টাইল আমি নিয়ে নিই, কোনটা নিব, কিছু একটা স্টাইল নিয়ে নিবে, ঠিক আছে, যে কোনো একটা স্টাইল নিয়ে নাও, তাহলে সেইটা তোমার কী হবে, অ্যাজ এ বর্ডার হিসাবে তোমার ওখানে ইউজ করা হবে, ঠিক আছে। এইটাই হয়তো নিলাম, ওকে করলাম। তাহলে দেখো এটা প্রত্যেকটা পাতাতে আমার বর্ডারটা চলে আসবে ডকুমেন্টে, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা তৈরি করতে পারছি ইনসার্টে কভার পেজ থেকে, ঠিক আছে। কভার পেজের যে প্রথম যে ডিজাইনটা দেখলে এইটা এবার বানাবো কি করে, এটা বানাতে এখনো জায়গা আসেনি আমরা, ঠিক আছে। এটা এমএস ওয়ার্ডের এই ইনসার্ট ট্যাবের মধ্যেই তোমাদের এখান থেকে যখন আমরা ওয়ার্ড আর্ট শিখবো এখান থেকে এটা বানাতে পারবে। যেমন পিকচারটা এরকম গোল করেছি, এটা পিকচার থেকে পেরে যাবে, আমরা তো আস্তে আস্তে এগুলো পরপর করতে আসবো, তাই না। তাহলে এটা পেরে যাবে। তারপরে তোমার এই যে শেপটা এখানে আছে, এই শেপটা নিয়ে এখানে শেপ ডিজাইন করতে পারবে, ঠিক আছে। তাহলে ওয়ার্ড আর্টে যাবো, তখন এটা পেয়ে যাবে, অর্থাৎ ইনসার্ট ট্যাবটা কমপ্লিট করলে অনেকটা কিছুই তুমি কভার করে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা কি, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক মানে কি? ফাঁকা, একদম ফাঁকা। তো ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে তুমি যেখানে কার্সার রাখবে সেখানে তোমাকে একটা ফাঁকা পাতা দিয়ে দেবে। ওকে, তোমার যদি মনে হয় যে আমার এইখানে একটা ফাঁকা পাতার দরকার, এই কভার পেজ আর এই পাতার মাঝখানে একটা ফাঁকা পাতা দরকার, তাহলে কি করব, কার্সারটা একদম এইখানে প্রথমে রাখবো, প্রথমে দিয়ে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো, দেখো একটা ফাঁকা পাতা এখানে ঢুকিয়ে দিল, এই লেখাটাকে কোথায় পাঠিয়ে দিল? এদিকে পাঠিয়ে দিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফাঁকা পাতা। ফাঁকা পাতা যেখানে দরকার তুমি ক্লিক করে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ফাঁকা পাতা দরকার। আমি এটাকে পুরোটাই ডিলিট করে দিলাম, কন্ট্রোলে ডিলিট করে দিলাম। আমি পেজের বর্ডারটা আচ্ছা থাক। আচ্ছা, এইখানে ধরে নাও তুমি দুটো প্যারাগ্রাফ লিখেছো, তিনটে প্যারাগ্রাফ লিখেছো, এই প্যারাগ্রাফ এবার এখানে আর লিখবে না, পরে একটা পাতা নেবে। তাহলে কি করে পাতা পাবো? তখন কোথায় ক্লিক করব? ব্ল্যাঙ্ক পেজ। কার্সারটা কোথায় আছে? শেষে আছে, তাই না। প্রথমে দিলে একে পাঠিয়ে দেবে এদিকে, লাস্টে থাকে। প্রথমে যদি ব্ল্যাঙ্ক পেজ করো তাহলে একে পাঠিয়ে দিলে ওই পাতাতে প্রথমে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু সেটা করবো না, আমি করব কি, আমি লাস্টে কার্সার রাখবো এবং ব্ল্যাঙ্ক পেজ এখানে করবো, তাহলে আমার লাস্টে ব্ল্যাঙ্ক পেজ আসবে। তোমার যদি পাতা নেওয়ার এক্সট্রা দরকার হয়, যে এক্সট্রা আরও পাতা দরকার, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করো, পাতা তোমাকে এমনি দিয়ে দেবে, পয়সা নেবে না, বিনা পয়সা দিয়ে পাতা পেয়ে যাবা, ঠিক আছে। যত খুশি পাতা নাও, ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করো, দেখো পাতা চলে আসবে, ঠিক আছে। তাহলে অটোমেটিক পাতা নিতে পারবে। কতটা নিতে পারবে? কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড, ঠিক আছে। তোমার কম্পিউটারে যেমন সাপোর্ট করবে তুমি নিতে পারবে। এবার কার্সারটা রেখেছি ঠিক এই ফার্স্ট প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে। এবার যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, ফাঁকা পাতা কোথায় দিবে বলো? তাহলে প্রথম প্যারাগ্রাফটাকে এই পাতাতে রাখবে, সেকেন্ড থার্ড প্যারাগ্রাফটাকে আরেকটা পাতায় পাঠাবে, মাঝখানে একটা ফাঁকা পাতা ঢুকাবে, ঠিক আছে। কারণ পাতা তো একটা পাতার ভিতরে তার পাতা ঢুকবে না, তাই না। তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক পেজ, এই দেখো এই কেসটা হবে, এইটা বোঝা গেল। তাহলে মাঝখানে এখানে কার্সার রেখে ব্ল্যাঙ্ক পেজ করেছি, তার মানে এরপরে আমাকে ব্ল্যাঙ্ক পেজ একটা ঢোকাবে। এবার ওখানে ঢোকাতে গেলে ব্ল্যাঙ্ক পেজ আমাকে পাশেই বসাতে হবে এবং লেখাটাকে পাঠিয়ে দিতে হলো এইখানে। এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ, ঠিক আছে। তাহলে ব্ল্যাঙ্ক পেজ আমরা এখানে ইউজ করতে পারি এই সমস্ত কাজের ক্ষেত্রে। এগুলো জানা থাকলে কি হবে, তুমি নিজের মতন করে ডকুমেন্টেশনকে সেট আপ করতে পারো। কিছু লিখে ফেলেছো, তাই তো আগে একটা পাতা নিলে ভালো হতো, সেই পাতাতে আমি লিখবো, তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ আগে নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজের মধ্যে একটা পেজ ব্রেক বলে একটা অপশান আছে, এটা কিন্তু ঠিক কার্সার লাস্টে আছে। পেজ ব্রেকে ক্লিক করো, দেখো এরকম ফাঁকা পাতাই তোমাকে দেবে। এখানে পেজ ব্রেকের কাজ কি লেখা আছে? পেজ ব্রেকের কাজ লেখা আছে, উই ক্যান স্টার্ট দ্য নিউ পেজ ফ্রম দ্য কারেন্ট পজিশন অফ দ্য ডকুমেন্ট। অর্থাৎ কারেন্ট পজিশন বলতে কার্সার যেখানে থাকছে সেটাকে কারেন্ট পজিশন বলে। তাহলে কার্সার যেখানে রেখেছো সেখান থেকে তুমি একটা নতুন পাতা শুরু করতে পারবে এবং এর শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল+এন্টার। কিবোর্ড কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করলে ব্ল্যাঙ্ক চলে আসবে, পেজ ব্রেক হয়ে যায়, ঠিক আছে। পেজ ব্রেক অর্থাৎ কার্সারটা এখানে আছে, কন্ট্রোল+এন্টার যদি মারি তো আরেকটা পাতা চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে পেজ ব্রেক। আন্ডু করি। আচ্ছা, এবার যেটা হচ্ছে প্রথমে কার্সার রাখলাম, ফার্স্টে একটু বড় করি। আচ্ছা, ফার্স্টে কার্সার রাখলাম,
এখানে কার্সার রেখে আমি এখানে কার্সার রেখে পেজ ব্রেক করলাম, তাও দেখো ব্ল্যাঙ্ক পেজের মতনই আমাকে প্রথমে দিয়ে দিল, তাই না? আচ্ছা, কার্সারটা ঠিক মাঝখানে রাখলাম। এবার পেজ ব্রেক করলে কি হবে? একে ভেঙে পরের পাতায় তোমাকে নিয়ে চলে যাবে। এক্ষেত্রে কিন্তু নতুন পাতা দেবে না, এক্ষেত্রে কিন্তু নতুন পাতা দেবে না, বোঝা গেল? পেজটাকে ব্রেক করে পরের পাতায় নিয়ে আসবে তোমাকে। তুমি এই প্যারাগ্রাফটাকে ভেঙে পরের পাতায় নিয়ে যাও, কার্সার এখানে রাখো, এখানে বললাম 3টে প্যারাগ্রাফকে 3টে পাতায় ভাগ করো। 3টে প্যারাগ্রাফকে তুমি কি করলে? 3টে পাতায় ভাগ করে দিলে। দেখো এটা হচ্ছে পেজ ব্রেক। এখান থেকে ব্রেক করে পরের পাতায় নিয়ে যাও, ওখান থেকে ব্রেক করে পরের পাতায় নিয়ে যাও, এটা পেজ ব্রেক। কার্সার লাস্টে আছে, তার মানে তোমার কোনো পেজ নেই, এমনি ফাঁকা ব্রেক করছে, ফাঁকাতে গিয়ে ব্রেক করে নিয়ে যাচ্ছে, ফাঁকাতে ব্রেক করে নিয়ে যাচ্ছে, বোঝা গেল? এটা ব্ল্যাঙ্ক পেজের মতনই লাগছে, কিন্তু ওকে ব্রেক করে পরের পাতাতে নিয়ে আসছে, এইটা হচ্ছে কাজ। ওকে, তাহলে এই 3টে অপশান, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক, বলো বুঝতে অসুবিধা হয়েছে কি? পারবে তো? ঠিক আছে, এগুলোকে ইউজ করবে।